তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট। অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান লাইকলি বাংলাদেশ নেক্সট প্রাইম মিনিস্টার শীর্ষক আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করে তারেক রহমানকে এই আখ্যা দেয় বিশ্বখ্যাত ম্যাগাজিনটি। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ, টাইম ম্যাগাজিন ও দ্য ইকোনমিস্ট তারেক রহমানকে আসন্ন নির্বাচনে শীর্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বুধবার দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া বিভাগে প্রকাশ করা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে পরিচালিত একটি জনমত জরিপে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০%, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থন ১৯%। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায় ৪৭%-এর বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। ২২.৫% জামায়াত ইসলামীর প্রধান শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে প্রত্যাশা করছেন। জেনজি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তারা জেনজির চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং শ্রমবাজারকে অগ্রাধিকার দিচ্ছি। আমি মনে করি এগুলো জেনজির সঙ্গে দৃঢ়ভাবে সঙ্গতিপূর্ণ। ভোট প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানকে স্মরণ করিয়ে দেয়, জেনজির একটি অংশ বিশেষভাবে এনসিপির প্রতি ঝুঁকছে, যারা তার বিরোধিতা করবে এবং আগামী দিনে সংসদে ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে। শত্রু ভাবাপন্ন জেনজিকে নিয়ে কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন? এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমি চ্যালেঞ্জ অনুভব করি না। আমরা একটি রাজনৈতিক দল। আমরা আমাদের পরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে জনগণের কাছে যাচ্ছি, অন্যরাও একই কাজ করছে। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো। দ্য ডিপ্লোম্যাট উল্লেখ করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় ভারতমুখী পররাষ্ট্রনীতির সমালোচনা ছিল, যখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের নজর ছিল বাংলাদেশের দিকে। এ বিষয়ে তারেক রহমানের কাছে তার পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ফার্স্ট নীতি। আমরা অর্থনীতি নির্ভর পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেব, যা বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করবে। আমরা পারস্পরিক আস্থা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভে বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমরা যে দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হই না কেন, আমাদের জাতীয় স্বার্থ সবার আগে। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের অঙ্গীকারকে অবাস্তব বা পাইপ ড্রিম কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া কঠিন, তবে অসম্ভব নয়। তিনি আরও বলেন, ২০ কোটি মানুষের মধ্যে ৫ কোটির কর্মসংস্থান প্রয়োজন এবং আমাদের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দুটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে, এক পোশাক শিল্প ও ২ প্রবাসী আয়, যা বিএনপি সরকারের সময় চালু হয়েছিল। তিনি বলেন, আমরা এখন আইটি খাতে জোর দেব। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতা শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও মনোযোগ দেব। তারেক রহমান বলেন, প্রক্রিয়াজাত খাদ্যসহ খাদ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং আমরা পর্যাপ্ত মাছ ও সবজি উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করতে পারি। আমরা সৃজনশীল অর্থনীতিতেও সুযোগ খুঁজছি। ঋণ খেলাপি ও অর্থ পাচারের চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, যদি শক্তিশালী আর্থিক শাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে এ সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের অঙ্গীকার হলো একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, তার দল আইনশৃঙ্খলাকে এমন অবস্থানে নিতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষ রাতে ভয় ছাড়াই ঘরে ফিরতে পারবে। সবশেষ তারেক রহমান বলেন, আমরা জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখব। আমরা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব। এটাই দেশের মানুষের প্রতি আমার অঙ্গীকার। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।